আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানরা ক্ষমতায় গেলে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, ফিরাবে। এই আয়াতের আলোকে একটি ইসলামী দল প্রথমে পার্লামেন্টে গিয়ে কাজ শুরু করবে, অর্থাৎ দেশটাকে দুর্নীতিমুক্ত করবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়বে। এই আয়াতের আলোকে অত্র আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানরা ক্ষমতায় গেলে তারা এই চারটি পন্থায় কাজ করবে, এর মাধ্যমেই রাষ্ট্র শোষণ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। আর যদি সেই ইসলামী সরকার যদি নামধারী সরকার হয়, নামধারী ইসলামী সরকার হয়, তাহলে তো একেবারে মাথায় হাত। সুতরাং বাংলাদেশে বিগত যে স্বৈর শাসন চালু হয়েছিল, তাদের পতন হয়েছে, আর তারা কখনো ফিরতে পারবে না, এটাই বাস্তবতা। কারণ অপবিত্রতার জগত্তল পাথর বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছিল। আর বাংলাদেশের তাওহীদি জনতা, মুসলমান ইমানদার, তারা এই অপবিত্রতাকে বরদাস্ত করে নাই। তারা তাদেরকে ইতিহাসের ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করেছে। সুতরাং বিগত স্বৈর শাসকদের পরিণতি যা হয়েছে, তার থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ বাংলাদেশে যারা এখন দুর্নীতি করছে, তারা পার্লামেন্টে গিয়ে দুর্নীতি করবে না, এর কোনো মানে নেই। আরো বেশি পরিমাণে করবে, কারণ তখন তারা ক্ষমতায় থাকবে। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত হবে 11 দলীয় জোটকে জয়যুক্ত করা, অর্থাৎ ইসলামী জোটকে জয়যুক্ত করা, যাদের মাধ্যমে এ দেশে শান্তি বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, যাতে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট আগামীর পার্লামেন্টে গিয়ে কোন দেশ শান্তির দেশ বানাতে পারে, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।